রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার রানার চলেছে রানার। গুড আফটারনুন ছাত্র বন্ধুরা, এখন তোমাদের অ্যাডভান্স বাংলা ক্লাস। আজকে আমরা একটা নতুন পাঠ শুরু করতে চলেছি। পাঠের নাম হচ্ছে রানার, লেখক কবি সুকান্ত ভট্টাচার্য। আজকে আমরা এই রানার কবিতার কবি সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে আমরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানব। তারপর আমরা এই রানার কবিতার প্রেক্ষাপট নিয়ে একটা বিস্তৃত আলোচনা করব। কবি পরিচিতি: সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্যের জন্ম 1926 সালে, ওনার মৃত্যু 1947 সালে। বাংলা কবিতার ইতিহাসে স্বল্পায়ু সুকান্ত ভট্টাচার্যের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। তার মতো কবি প্রতিভা বাংলা সাহিত্যে বিরল। অল্প বয়সেই যুগের যন্ত্রণাকে বুঝতে পেরে দুঃখী মানুষের সেবায় এবং জনযুদ্ধের আন্দোলনে শরিক হবার জন্য মানুষকে নিজ অধিকারে প্রতিষ্ঠিত করার জন্য প্রথম তিনি নির্দ্বিধায় মানুষের কথা বলেছিলেন। সুকান্ত ভট্টাচার্যের কাব্যগুলি তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছে। ছাড়পত্র ও ঘুম নেই কাব্যগ্রন্থের ছাপার কাজ শুরু হয়েছিল কবির অসুস্থাবস্থায়। ছাড়পত্র প্রকাশিত হয় 1947 সালে। আমরা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য জানলাম যে কবির কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত হয় 1947 সালে। কবির কাব্যগ্রন্থ ছাড়পত্র প্রকাশিত হয় 1947 সালে। এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাদের পরীক্ষায় এই প্রশ্নগুলো আসে। দ্বিতীয় কাব্যগ্রন্থ ঘুম নেই। আমরা জানলাম যে সুকান্ত ভট্টাচার্যের দ্বিতীয় কাব্যগ্রন্থের নাম হচ্ছে ঘুম নেই। এই কাব্যগ্রন্থের প্রকাশ সাল 1950। তৃতীয় কাব্যগ্রন্থ পূর্বাভাস। আমরা জানলাম কবির তৃতীয় কাব্যগ্রন্থ পূর্বাভাস। কবির পূর্বাভাস কাব্যগ্রন্থের প্রকাশকাল 1950 সালে। তার ছড়া সংগ্রহ প্রকাশিত হয় মিঠে করা 1951 সালে। কবি সুকান্ত ভট্টাচার্যের ছড়া সংগ্রহ প্রকাশিত হয় 1951 সালে। এই ছড়া সংগ্রহের নাম হচ্ছে মিঠে করা। আমরা কবি সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কাব্যগ্রন্থের নাম জানলাম: ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস। যে যুগে কবি সুকান্ত ভট্টাচার্যের আবির্ভাব, সে যুগে ব্রিটিশ ভারতের অবস্থা ছিল বড়ই বেসামাল। স্বদেশী আন্দোলন, রাজনৈতিক আন্দোলন এবং শ্রেণী সংগ্রামের জোয়ার এসেছিল দেশে। কবি সুকান্ত ছিলেন খুব স্পর্শকাতর এবং সচেতন। দরিদ্র এবং বঞ্চিত জনতার সংগ্রামকে তিনি সমর্থন করেছেন। মনে মনে কৃষক শ্রমিকের কাতারে দাঁড়িয়ে তাদেরই একজন হয়ে প্রতিবাদের ভাষায় কথা বলেছেন তার কবিতায়।
তার ভাষায় ছিল আশ্চর্য শক্তি, বক্তব্য ছিল স্পষ্ট এবং শানিত। এ ব্যাপারে কবি কাজী নজরুল ইসলামের সঙ্গে তার কিছুটা মিল ছিল। বাংলা কবিতার ইতিহাসে সুকান্তের স্থান শ্রমিক শ্রেণীর প্রথম সার্থক কবি হিসেবে প্রতিষ্ঠিত। ছাড়পত্র কবির শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। আমাদের পাঠ্য এই রানার কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থেরই অন্তর্গত। আমাদের পাঠ্য এই রানার কবিতাটি কবির ছাড়পত্র কাব্যগ্রন্থের অন্তর্গত। রানার শব্দের আক্ষরিক অর্থ হল ডাক বহনকারী বা ডাক পিয়ন বা ডাক হর করা। রানার শব্দের আক্ষরিক অর্থ হল ডাক বহনকারী বা ডাক পিয়ন বা ডাক হর করা। ইংরেজিতে যাকে বলা হয় দ্য পোস্টাল রানার। তার কাজ হলো স্থানীয় চিঠিপত্র রাতারাতি বহন করে শহরে সকালের মেলগাড়িতে পৌঁছে দেওয়া। কবি সুকান্ত ভট্টাচার্যের শ্রেষ্ঠ কবিতাগুলোর মধ্যে রানার অন্যতম একটি কবিতা। রানার একটি কাহিনীধর্মী কবিতা। খবরের বোঝা হাতে নিয়ে গ্রাম থেকে রাতের অন্ধকারে তাদের ছুটতে হয় শহরে। ভোর হওয়ার আগেই খবরের বোঝা মেলগাড়িতে পৌঁছে দিতে হবে। মিটমিটে আলো এবং ঘন্টার শব্দ শুনলেই লোকে বুঝতো রানার ছুটছে। দায়িত্ব পালনে তারা এতই একনিষ্ঠ যে ঘরের অভাব, ঘরের প্রিয়জনের কথা, এমনকি নিজের ঘুম বা ক্ষুধার কথাও মনে থাকতো না তাদের কাজের সময়। কবি সুকান্ত ভট্টাচার্য এই কবিতায় একটা প্রশ্ন করছেন। নিজের সুখ দুঃখ কষ্ট দারিদ্র্য ভুলে এই যে নিরন্তর শ্রম দান করছে রানার, বিনিময়ে সে কি পাচ্ছে? তিলে তিলে জীবন ক্ষয় করে শুধু অন্যের সেবায় তার কি লাভ? কবি আহ্বান জানাচ্ছেন রানারকে, এবার নতুন খবর আনতে হবে, যে খবরের বোঝায় থাকবে সুন্দর জীবনের প্রতিশ্রুতি। আর সেই খবর আরো দ্রুত পৌঁছে দিতে হবে শোষিত বঞ্চিত জনসাধারণের কাছে। সমস্ত ভীরুতা ফেলে জেগে উঠতেই হবে সর্বহারাদের জীবনের দাবি নিয়ে। কবি মনে প্রাণে তা চাইতেন এবং সেজন্যই তাদের উদ্দেশ্যে জাগার গান শুনিয়েছেন। কবির এই চাওয়া সর্বকালের সমস্ত সর্বহারাদের জন্য প্রেরণা হয়ে আছে আজও। কবি সুকান্ত ভট্টাচার্য শ্রমিক শ্রেণীর প্রতিনিধি হিসেবে রানারের চরিত্র সৃষ্টি করেছেন। রানার গ্রামের ডাক হর করা। রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোন নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার
রানার রানার জানায় অজানার বোঝায় আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার রানার জানায় অজানার বোঝায় আজ তার কাঁধে, জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়, রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে হে রানার দুর্বার দুর্জয়। তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন, আরো পথ বুঝি হয় লাল পূর্ব কোণ। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। অবাক রাতের তারারা আকাশে মিটি মিটি করে যায়, কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। হাতে লণ্ঠন করে ঠন ঠন জোনাকিরা দেয় আলো, মা বই রানার এখনো রাতের কালো। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে, পৃথিবীর বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে। জীবনের সব রাত্রিকে ওরা কিনেছে অল্প দামে। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে, ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত জাগে। রানার রানার এ বোঝা টানার দিন কবে শেষ হবে। রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে, দিন কবে শেষ হবে। ঘরেতে অভাব পৃথিবীটা তাই মনে হয় কালো ধোঁয়া। পিঠেতে টাকার বোঝা তবুয়ে টাকাকে যাবে না ছোঁয়া। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। রাত নির্জন পথে কত ভয় তবুও রানার ছোটে। দস্যুর ভয় তার চেয়ে ভয় কখন সূর্য ওঠে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও শোকে। এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাত্রির খামে। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ও গ্রামে, এর কথা ঢাকা পড়ে থাকবে এই কালো রাত্রির খামে। দরদ তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। দরদে তারার চোখ কাঁপে মিটি মিটি, একে যে ভোরের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি। রানার রানার কি হবে বোঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে। রানার রানার কি হবে বোঝাবো এ, কি হবে ক্ষুধার ক্লান্তিতে খয়ে খয়ে। রানার রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল। আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের কাল।